আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। আমার মেয়ে এখন স্কুল যাচ্ছে, এখন 8:30 বাজে। গাড়ি আসার কথা, কিন্তু গাড়ি ঠিকঠাক টাইমে আসে না। কখনো 8:30, কখনো 9:45 এরকম বাজিয়ে দেয়, তো তাও ওখানে গিয়ে ওয়েট করতে হয়। আর যদিও আমার সকালবেলায় উঠে রান্নাবান্না সব হয়ে গেছে। আর এই আমার দেখো একটা গোলাপ ফুটেছে। তো আমার এখানে কয়েকটা গাছ আছে, আমি একদম গাছ মেনটেন করতে পারি না, তো এগুলো সব আমার শাশুড়ি কিনে দিয়ে গেছিলো, এসছিলো যখন কেরালাতে, তখন এগুলো সব কিনে দিয়েছিল। আর এই দেখো বাইরের ভিউটা দেখো, এখানে অনেক গাছ তোমরা দেখতে পাবে, চারিদিকে গাছপালাই দেখতে পাবে, কেননা এখানে সবাই অনেকটা জায়গা নিয়ে বাড়ি করে, তো চারিদিকে গাছ লাগায়, তো চারিদিকে তুমি গাছপালা খুব দেখতে পাবে। আর এখানকার ওয়েদারটা মানে হাওয়াটা এত সুন্দর। দেখো এখনো দাঁড়িয়ে আছে, ওই বিরক্ত হয়ে যাচ্ছে কেন গাড়ি আসছে না, কখন থেকে দাঁড়িয়ে আছে। তো আর এইদিকে দেখো, এটা ছাদ তো বলা যাবে না, ব্যালকনি, বেশ লম্বা আমাদের ব্যালকনি আছে। ওই যে গাড়ি চলে এসছে দেখো, গাড়ি আজকে কেন বাড়ির সামনেই গাড়ি আসছে, আজকে কেন এলো না জানি না, মাঝে সাঝে করে এরকম, নতুন নতুন ড্রাইভার আসে তো তখন এরকমই করে। তো ওখানে ওর বাবা তুলতে গেছে, এমনিতে সকালবেলা তুলতে ওর বাবাই যায়, আর আনার সময় আমি নিয়ে আসি, কেন বাড়ির সামনেই দিয়ে যায়, অসুবিধা হয় না। আগে একটুখানি দূরে দিত, সেখানে যেতাম আনতে, এখন তো বাড়ির সামনেই দিয়ে যায়। তো চলে গেল, তো ওর বাবা এসে আবার অফিসও যাবে, তো তারপরে আমার তো আরও কাজ টাজ শুরু। তো দেখো এই যে গাছটা, আমি প্রথমে বুঝতে পারছিলাম না কি গাছ, তো পরে আমার হাজবেন্ড বললো কুমড়ো গাছ। আর এই গাছটা, আমি নিচে থেকে নিয়ে এসেছি। আর এখানে দেখো গোলমরিচের গাছ আছে, আপেল গাছ আছে, তারপরে তোমার তুলসী গাছ আছে, আর অ্যালোভেরা গাছ, এইগুলো সব গোলাপ ফুলের গাছ। এই যে এই গাছটার কথা বলছিলাম, কুমড়ো গাছ। আর এই দেখো এটা জবা ফুলের গাছ, আর এদিকে লেবু গাছ আছে। তো চলো ঘরে যাচ্ছি, মেয়ে চলে গেছে, ওর বাবা অফিস চলে যাবে, আমার হাজব্যান্ড অফিস যাবে, তারপরে আমি এই সব জিনিসগুলো পরিষ্কার করব। তো সব অগোছালো আছে, শুধু বিছানাটাই করেছি। মেয়ে স্কুল থেকে চলে এসছে, মাঝখানে আর আমার ভিডিও করা হয়নি, কেন এত কাজ ছিল, আমি খুব ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো আমি ওকে স্কুল থেকে এসছে, আসার পর ওকে বলেছি যে ফটো তুলবো, ও ভেবেছে ভিডিও করছি বলে নাচছে। তো এটা দেখো বাড়িতে বানানো গোলাপ জাম, আমার একটা কুকিং চ্যানেল আছে, তোমরা সবাই দেখতে পারো, ওখানে প্রচুর রেসিপি দেওয়া আছে, যেটা রিয়া অ্যানিস কিচেন। তো আমরা এখন বেরোচ্ছি, মলে যাচ্ছি। তো আমরা এখন শপিং মলে যাচ্ছি। এখানে আমরা মোটামুটি সব কিছুই মার্কেটিং শপিং মল থেকেই করি, শুধু সবজিটা বাদে, তাও মাঝে মাঝে সবজিটাও কিনি। এখানে সব থেকে মানে বড় একটাই মল আছে, মল অনেক কটা আছে, কিন্তু সবচেয়ে বড় মানে সবচেয়ে বড় একখানা মল আছে, যেটা ডাউন টাউন নামে। তো সেখানে মোটামুটি অনেক ব্র্যান্ড আছে, চলো তোমরাও দেখতে পাবে, আমরা যাচ্ছি। তো সেখানে যাব একটু, টুকটাক মেয়ে কিছু কিনবে বলছিল, সসেস কিনবে আর কি কি কিনবে বলছিল, তো ওই জন্য আমরা চলে যাচ্ছি। হুম। কি কি আছে মানে? আরে চাবি না, চাবি আনতে দেবো না, চাবি নিয়ে যাবো। কেন? হুম, কেন? চাবি নিয়ে যাব, বাবাকে দিয়ে দেবো, বাবা দেরি হবে আসতে। চল, বাবার সাথে একসাথে আসবো। আমি যাবো বাবার সাথে। হ্যাঁ আমি যাবো বাবার সাথে। চলো। তো সামনে যে রাস্তাটা দেখছো, ওখান থেকে অটো ধরবো। তো আমরা মলে পৌঁছে গেছি। এটা যেটা দেখছো দেখো পুরো কেএফসির মতন, কিন্তু এটা কেএফসি না, এটা চিকেন। এটা এখানকারই, এখানে আরবেও আছে এটা, এখানে দুবাই বেসে এখানে প্রচুর দোকান ফোকান আছে, এদের দোকান দুবাইতেও আছে, তো ওরকমই।
আর ওখানে অর্ডার দিয়ে এখন গ্রিনসে যাচ্ছি। তো কিছু জিনিসপত্র মেয়ে কি কিনবে, একটু টুকটাক কিছু কিনবো সেই সবের জন্য। দেখা পুরো কুপনটা। তো আমাদের সব কিছু শপিংও হয়ে গেছে, মেয়ে অর্ডার করেছিল সেগুলো নেওয়া হয়ে গেছে। এখন আমার হাজব্যান্ডের জন্য ওয়েট করছি, ও আসবে বাইকে করে, তারপর আমাদের নিয়ে যাবে। তো বাইরে ওয়েট করছিলাম, তো ভাবলাম একটুখানি দেখিয়ে দিই মলটা কেমন, কত বড়। তাই একটু ভিডিও করলাম, ফটোও তুললাম। তো শুধু শুধু দাঁড়িয়ে থাকতে একটু কেমন লাগে, তো এইসবই করছিলাম।